সম্মানিত উপস্থিতি, অনুরোধ রক্ষা করুন, বক্তব্য মেনে চলার চেষ্টা করুন। আপনাকে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, পড়তেই হবে। অজু করে নামাজ পড়তে হয়, পানি নেই, তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়তে হবে। পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, পশ্চিম বোঝা যায় না, বিনা পশ্চিমে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়তে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে নামাজ পড়তে হবে। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই। যেই প্যান্টে যেই লুঙ্গিতে পেশাব লেগে আছে, পায়খানা লেগে আছে, এই কাপড় পরেই নামাজ পড়তে হবে। কারণবশত কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থাতেই তাকে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। নামাজই একটা ইবাদত যার মাপ নেই, যার বিকল্প কোনো পথঘাট নেই। হজের বদল চলে, নামাজের বদল চলে না। হজের কিভাবে বদল চলে? আমি অসুস্থ, আপনাকে টাকা দিলাম, আপনি হজ করলেন, হজ আমার হয়ে গেল। হজের বদল চলে, নামাজের বদল চলে না। রোজার বদল চলে, আপনি অসুস্থ, সিয়াম পালন করতে পারছেন না, সকাল সন্ধ্যা আর একজনকে খাওয়ালেন, রোজা আপনার হয়ে গেল। রোজার বদল চলে, নামাজের বদল চলে না। তাই বহুদিন পূর্বে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে কুরবানি করতে হবে। বহুদিন পূর্বে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দী করতে হবে, বাইরে থাকার সে সুযোগ রাখে না। নামাজ এমন একটা ইবাদত,